আরো তীব্র শুভেন্দু ও হুমায়ুন সংঘাত। ইতিমধ্যে যেটা সংঘাত আরো তীব্র হয়েছে এবং সেখানে জানা গিয়েছে যে জামাত মমতার সেতুর কাজ করছেন হুমায়ুন কবির, এমনটাই কিন্তু দাবি করা হয়েছে শুভেন্দু অধিকারীর তরফে। এবং সেতুর সম্প্রতি 7 দিন বাংলাদেশে ছিলেন তিনি, মসজিদ তৈরির টাকা বাংলাদেশের, এমনটাও চাঞ্চল্যকর দাবি করেছেন শুভেন্দু অধিকারী। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন হুমায়ুন কবির। কি বলেছেন শোনাবো। তথাকথিত বাবরি মসজিদের শিলান্যাসের আগে, নতুন দল গঠনের আগে 7 দিন বাংলাদেশে কাটিয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন কবির বাবরি মসজিদের যে অর্থ সংগ্রহ করেছেন থ্রু আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যাংকের রেতে, তার 50% বেশি অর্থ বাংলাদেশ থেকে এসেছে। হুমায়ুন কবির তার বাবরি মসজিদ তৈরি করার আগে এবং তার যে দল গঠন করার আগে 7 দিন বাংলাদেশে থেকে এসেছেন। হুমায়ুন কবিরই বলতে পারবে। এবং হুমায়ুন কবির বাংলাদেশের জামাত, মমতা ব্যানার্জি সেতু। আপনারা যারা রাষ্ট্রবাদী আছেন, হিন্দুরা তো বটেই, রাষ্ট্রবাদী মুসলিমরাও এগিয়ে আসুন। এটা দেশের সুরক্ষার প্রশ্ন। বাংলা এইরকম একটা দায়িত্ব জ্ঞানহীন লোক যে আগামী দিনে বাংলার মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখে, সে আমার জন্য বলে দেবে যে আমার জামাত আছে বা আমি 50% পয়সা। আমি চ্যালেঞ্জ করছি শুভেন্দু অধিকারীকে, যদি 10 টাকার কোনো বা 100 টাকা বাংলাদেশের কাছ থেকে জামাত হোক বা কোনো লোকের কাছ থেকে আমি টাকা এনেছি, আর এখনও পর্যন্ত আমার SBI বহরমপুর ব্রাঞ্চে যে আমার ট্রাস্টির অ্যাকাউন্ট, সেখানে কত টাকা এসছে সেটা ভারতবর্ষের আসাম, ত্রিপুরা বা বাংলার বিভিন্ন প্রান্ত বা ঝাড়খণ্ড, বিহার, এইসব জায়গা থেকে ঢুকেছে। যদি বিদেশের কোনো একটা দেশ থেকে, বাংলাদেশ সহ আরব কান্ট্রির দেশ বা যে কোনো দেশ থেকে যদি 100 টাকা আমার অ্যাকাউন্টে প্রমাণ করতে পারে, ওনাদের ইডি কিসের জন্য আছে? ওনাদের কেন্দ্রীয় এজেন্সিগুলো কি করে? তাদেরকে লাগাক না আমার পিছনে। টিএমসি তো আজকে অনেক কিছু খেলা খেলছে আমার পিছনে, তো ওরাও খেলুক না। আমি তো দুজনেদের সাথে লড়তে আমার ভালো লাগে। যত বেশি শক্ত লড়াই হবে তত আমি খুব খুশি থাকবো।